हेलो फ्रेंड्स वेलकम टू माई चैनल प्रतिदिन मतो आज के एक नतून डेली ब्लग भिडियो निये चले एसेछि। तो तोमरा सकले केमन आछो अवश्यई कमेंट करे जानाबे और तोमादेर भालोबासाते आमि अनेक अनेक भालो आछि। तो आमि एखाने फाइनली रेडी हये गेछि। तो आमरा बेरोबो घुरु घुरु। एखाने आमार हाजब्यान्डও रेडी हये गेছে, एखाने मना रेडी हये गेছে, मनाके चशमा परिয়ে दिয়েছে। तो मनाके केमन लागছে अवश्यई कमेंट करे जानाबे तोमरा। तो मना एखाने पोज दिচ্ছিল, ভিক্টোরি দেখাচ্ছিল। তো এখানে বোন ঘরের থেকে বেরিয়ে যাচ্ছিল, ও বলল তাড়াতাড়ি চল, যেহেতু আমরা দূরের রাস্তায় বেরোবো তো আমাদেরকে একটুখানি বাড়ির থেকে তাড়াতাড়ি বেরোতে হবে। তো ওকে ভিডিও করছিলাম, একটু রাগ দেখাচ্ছিল। তো এখানে ওর দেওরের সঙ্গে এসছে, কারণ বাড়িটা অনেক দূর। এখানে মা এসেছে, মা এসে বসেছে, মানে আমরা রেডি হচ্ছিলাম। তো বাবাও বসেছিল, ওয়েট করছিল আমাদের জন্য যে আমরা কখন বেরোবো। এখানে গাড়িটাকে ঘোরাচ্ছে, আমরা বেরোবো। এদিকে মনা একদম ছুটছে, মানে গাড়ি দেখলে পাগল হয়ে যায়, এত ঘোরার নাম শুনেইছে। তো এখানে ও ওঠার চেষ্টা করছিল, ওকে বলছিলাম তোমাকে নিব না, তো একটুখানি কান্নাকাটি করছিল। তো ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি, আমরা যাব অষ্টমীর রাতে ঠাকুর দেখতে। তো ভিডিওটা ছাড়তে একটুখানি লেট হয়ে গেছে, কেউ কিছু মনে করো না, কারণ অনেক ব্যস্ত ছিলাম, অনেকটাই ব্যস্ত ছিলাম ঘোরাতে, যার জন্য ভিডিওটা ছাড়তে অনেকই লেট হয়ে গেছে। বাড়ি থেকে বেরোতে বেরোতে সর্বপ্রথম একটা আমাদের ঠাকুর দেখা হয়ে গেছে, যেটা আমাদের বাড়ি থেকে একটুখানি কাছেই ছিল। তো মনা অনেক কান্না করছিল, আমাদের সঙ্গে ছিল, পরে কান্না করছিল দিদুন যাব দিদুন যাব। তো এখানে দিদুনের সঙ্গে একটুখানি বাইক দাঁড় করিয়ে তারপরে ওই বাইকটাতে মানে দিয়ে দিয়েছিলাম মনাকে। তো তারপরে আমরা আরেকটা ঠাকুর দেখে নিয়েছি বাইকে চেপেই, কারণ ওখান থেকে আর নামিনি, যেহেতু আমরা দূরে যাব, মানে আমাদের বাড়ি থেকে অনেকটাই দূরে। তো যেতে যেতে আরেকটা ঠাকুর দেখা হয়ে গেছে, মানে কি বলবো, রাস্তার পাশে অনেক ঠাকুর, মানে যেখানে যাও একটা এখানে একটা এখানে একটা এখানে, দেখতে পাচ্ছ অলরেডি এটা দিয়ে 4টে ঠাকুর আমাদের দেখা কমপ্লিট। তো মনা এখানে কান্না করছিল, আবার বলছিল যে মার কাছে আসবো। আর যেহেতু এখানে গাড়ি ঘোড়া অনেকটাই, মানে প্রচুর গাড়ি ঘোড়া ছিল, তো ওই জন্য মনাকে বললাম যে না, একটুখানি সামনে গিয়ে বাড়িটাকে, মানে গাড়িটাকে একটুখানি দাঁড় করিয়ে তারপরে মনাকে নেব। প্রচণ্ড ভিড় ছিল, কি বলবো, মানে এতটা ভিড় ছিল, এতটা ভিড় ছিল। আর বাইক তো কি বলবো, মানে একটার পর একটা আসছে, একটার পর একটা যাচ্ছে। তো আমি জাস্ট তোমাদেরকে দেখাচ্ছি, এত সুন্দর লাগছিল রাস্তাটা, যখন এই সাইডে লাইটগুলো ছিল এত সুন্দর লাগছিল দেখতে, খুব সুন্দর লাগছিল। সেটাই একটুখানি ভিডিওতে নিয়েছি যাতে তোমরাও দেখতে পারো। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে ফাইনালি আমরা যেখানে আসতে চেয়েছিলাম সেখানেই এসে গেছি। তো সর্বপ্রথম জীবন মোড়েই আমরা প্রথমে ইসলামপুরে যে জীবন মোড় আছে সেখানে ফার্স্ট প্যান্ডেলে আর কি ঢুকবো। তো সেখানে বাইকটাকে দাঁড় করে আমরা হেঁটে হেঁটে আর কি ভিতরে প্রবেশ করব। তো দেখতে অসুন্দর সুন্দর লাগছিল, মানে কি বলবো, আমি ওকে বললাম একটু ক্যামেরাটা ধরে দাও, সে ধরেও দিয়েছিল। আর আমি ভিতরে যখন যাচ্ছিলাম প্রচণ্ড লোকের ভিড় ছিল, আর প্যান্ডেলটাও খুব সুন্দর করেছিল। মানে আমাদের সেই ছোট্টবেলার যে স্মৃতিগুলো, সেই ছোট্টবেলার যে দিনগুলো আমরা কাটিয়ে এসেছি, সেগুলোই সুন্দর করে ফুটিয়ে তুলেছে। মানে কি বলবো, সেই মোটু পাতলু যেটা আমরা ছোট্টবেলাতে টিভিতে দেখেছিলাম, সেটা আর কি সুন্দর করে ফুটিয়ে তুলেছে। তারপরে যেখানে সুপারির যে খোলপাতে আমরা বসে ছোটোবেলাতে খেলতাম, একজন টানতো আরেকজন বসে থাকতো, সেই জিনিসটাকেও সুন্দর করে ফুটিয়ে তুলেছে। মানে কি বলবো, অসুন্দর সুন্দর প্যান্ডেল করেছিল, এত সুন্দর। তো তারপর আমি ঠাকুরকে একটু প্রণাম করে নিয়েছিলাম, আর সেখানে ও ভিডিও করছিল। তারপর তোমাদেরকে দেখাই, যেটা আমি একটু আগেই বললাম যে এই দেখো, মানে কি সেই সুপারি একজন খোলপাটাকে টানছে আর একজন বসেছিল। তো মনা এখানে ছিল, মনা হাতিটাকে দেখে প্রণাম করছিল। তো সেখানে বলছিল মা হাতি হাতি, আবার পড়েও গিয়েছিল, মানে কি বলবো। তো সেখান থেকে আমরা বেরিয়ে পড়েছি, আমরা যাব আরেকটা প্যান্ডেল দেখতে। তো সেখানে মানে কি অনেক গাড়ি ছিল, অনেক কিছু ছিল, মানে সেখানে আমাদেরকে হেঁটে হেঁটেই যেতে হবে। তো এখানে আমি মনা আর মনার বাবা, তো আমরা তিনজনে মিলে আর কি হেঁটে হেঁটে ভিতরে যাচ্ছিলাম। তো প্যান্ডেলটা তোমরা শুধু দেখো, জাস্ট অসুন্দর প্যান্ডেল, মানে কি বলবো, এত সুন্দর প্যান্ডেল করেছে, সেটা বাইরের থেকে দেখেই বোঝা যাচ্ছিল যে ভিতরটা কতটা সুন্দর হবে। তোমাদেরকেও একটুখানি দেখিয়ে দিই, খুব সুন্দর লাগছিল, আর মা প্রতিমাটাকেও খুব ভালো লাগছিল। তো এখান থেকে আমরা বেরিয়ে পড়েছি, আমরা যাব আরেকটা প্যান্ডেল দেখতে। সেই প্যান্ডেলটা দেখে আমরা চলে এসেছি সোজা আরেকটা প্যান্ডেল। তো তার আগে আমাদেরকে একটুখানি মানে বাইকটাকে আর কি রাখতে হবে কোথাও একটা, কারণ আমরা এরপরে যাব হেঁটে হেঁটে। তো আমরা সেটাই ভাবছিলাম যে বাইকটা কোথায় রাখা যায়। ফট করে ওর মাথার মধ্যে চলে এসছে যে ও অন্য একটা জায়গায় রাখবে, কিন্তু যেতে যেতে আমাদের সামনে আরেকটা প্যান্ডেল চলে এসছে। মানে বাইকটাকে আমরা রাখার জন্য একটুখানি ভাবছিলাম, তো ফট করে ভাবলাম না, এই প্যান্ডেলটাকে ঘুরেই নিই।
এখান থেকে তারপরে আমরা বাইকটাকে কোথাও রাখবো। তো এই প্যান্ডেলটাকে জাস্ট দেখো কি সুন্দর প্যান্ডেলটা করেছে, মানে কি বলবো। তো এখানে ও মনার পাপার হাত ধরে আর কি যাচ্ছিলো, তো আমি পিছন থেকে আর কি ভিডিওটা নিচ্ছিলাম যে অসুন্দর এই প্যান্ডেলটা তো খুবই সুন্দর লাগছিল, মানে কি বলবো, মানে একটার পর থেকে আরেকটা প্যান্ডেল এত সুন্দর করেছে, মানে দারুণ দারুণ। তো সবাই প্রথমে ঢুকে সেলফি তুলতে এতটাই ব্যস্ত হয়ে পড়ে, তো আমার এই মনা হচ্ছে যেখানে ঠাকুর দেখে সেখানে প্রণাম করতে শুরু করে দেয়। তো আমি এখানে একটুখানি সবার ভিডিও নিয়ে নিচ্ছিলাম, তো বোন ভাবছিল যে আমি এখানে ছবি তুলছি, তো একটুখানি ওইভাবেই তাকাচ্ছিল। তো সবাইকে দেখো, সবাই এসছে, সবাই ঠাকুর দেখতে পুরো ব্যস্ত, আর আমরা এখানে ছবি তুলতে ব্যস্ত হয়ে গেছিলাম। তো সেখান থেকে ছবি তুলে আমরা বেরিয়ে পড়েছি আবার। তো এবার হচ্ছে আমরা আরেকটা জায়গায় যাব, কিন্তু সেখানে যেতে গেলে পরে বাইকটাকে রাখতে হবে। তো আমরা বাইকটাকে রেখেছি, মানে আমার বর যেখানে কাজ করে সেখানে সেই মালিকটার বাড়িতে আর কি বাইকটাকে রেখে তারপর আমরা হেঁটে হেঁটে আর কি যাচ্ছিলাম। তো এখান থেকে বেশি দূর না, জাস্ট রোডের এপাশ থেকে ও পাশ, তো ও পাশে বাইক রেখে তারপর এ পাশে আমরা হাঁটতে হাঁটতে এসেছি। তো এখানে ভিড় দেখো, মানে কি বলবো, যেখানে যাচ্ছি সেখানে প্রচণ্ড ভিড়। আর এই প্যান্ডেলটাকে দেখো, এই প্যান্ডেলটা তো আরও সুন্দর, মানে একটার থেকে একটা অসম্ভব সুন্দর প্যান্ডেল। এর থেকেই জাস্ট দেখেছিলাম প্যান্ডেলটাকে, আমরা ভিতরে একদমই যাইনি। তো সেখান থেকে আমরা বেরিয়ে পড়েছি, আমরা যাব আরেকটা প্যান্ডেল দেখতে, আরেকটা ঠাকুর দেখতে। তো আমরা এখানে হেঁটে হেঁটেই যাব, যেহেতু আমরা বাইকটা রেখে দিয়েছি, আর ভিতরে একদম বাইক নিয়ে যাওয়া যাবে না, যেহেতু প্রচুর লোক, প্রচণ্ড ভিড়। তো ওই জন্য বাইক নিয়ে একদম যাওয়া যাবে না বলেই আমরা হেঁটে হেঁটে আর কি যাচ্ছি। তো এখানে দেখো এতটা ভিড়, তো ভাবো ভিতরে জাস্ট কতটা ভিড়। প্রতি বছর এখানে এত ভিড় হয় যে কি বলবো। তো আমরা হেঁটেই যাচ্ছি, কিন্তু গেটটা ছিল এখানে, সকালবেলাতে যখন এসেছিলাম তখন দেখছিলাম গেটে এখানে, কিন্তু এত লোকের ভিড়, তো এখানে একদম ভিড় হয়ে যাবে সামনে। তো ওই জন্য এখানে গেটটা আটকে দিয়েছে, গেটটা একটু সামনের দিকটাতে আর কি বানিয়েছে। তো আমরা হাঁটতেই আছি কিন্তু শেষ আর হচ্ছে না। জাস্ট দেখো মানুষগুলোকে দেখো, যে এই লাইন দিয়ে মানুষগুলো যে যাচ্ছে, কতটা ভিড় হয়েছে আর কত মানুষ এসছে জাস্ট এখানে ঠাকুর দেখতে, এখানকার প্যান্ডেল দেখতে। মানে এত ভিড় হয় প্রতি বছর এই প্যান্ডেলটাতে, প্রচণ্ড ভিড় হয়, প্রচণ্ড মানুষ আসে, অনেক অনেক জায়গা থেকে আসে মানুষ। আমার মনাকে দেখো নিজেই হেঁটে হেঁটে যাচ্ছে, আশেপাশে কেউ লাগবে না, ও নিজের ডনের মতো হেঁটে যাচ্ছে, কিন্তু তবুও তাকে একটু সাপোর্ট দেওয়ার জন্য ওর বাবা একটু ওই সাইডে দিচ্ছিল, যেহেতু প্রচণ্ড ভিড় আর মনা অনেক ছোট্ট, তো লেগে যেতে পারে। তো আমি এখানে বোনকে বলছিলাম বল দেখে কেমন লাগছে, ও বলে কি দেখ, জাস্ট দেখ কতটা ভিড়। তো আমরা সেই ভিতরে চলেই এসেছি তোমাদের সঙ্গে গল্প করতে করতে, কিন্তু ভিতরে এসে ব্যাস চাপা পড়ে গেছি মনে হচ্ছিল, এত মানুষ ছিল, মানে কি বলবো, এত মানুষ ছিল আর এত লোকের ভিড়ে। আর অন্ধকার ছিল, যেহেতু লাইটটা বন্ধ করে দেওয়া হয়েছিল, জাস্ট এই ভিডিওটা অনেকেই মানে শ্যুট করছিল, দেখছিল, ভিডিওটা নিচ্ছিল। তো এই ভিডিওটা দেখার জন্য আর কি পুরো লাইটটা অফ করে দিয়েছিল। ইসলামপুরের এই আদর্শ সংঘ ক্লাবের এই প্যান্ডেল, এই ঠাকুরটা এত সুন্দর হয়েছিল যে কী বলবো, প্রতি বছরই নতুন নতুন উপহার দেয় আমাদেরকে। তো আমরা জাস্ট ওখান থেকে দেখে ভিতরে প্রবেশ করছিলাম। তো ভিতরে যেতে যেতে আর কি একটা হাত দিয়ে বানানো ছিল, সেটা খুব সুন্দর লাগছিল। তারপর আমি তোমাদেরকে দেখাই যে এখানে প্রদীপ দিয়ে সুন্দর করে সাজানো হয়েছে প্যান্ডেলটাকে সাইডে, আর এই সাইড থেকে শুরু করা হয়েছে গোটটা এটা, আর ওপর থেকে নিচ পর্যন্ত যা সোলার কাজ, মানে অসুন্দর সম্ভব আমি বলে বোঝাতে পারবো না, মানে খুবই সুন্দর, খুবই নিখুঁতভাবে করা হয়েছে, খুবই সুন্দর লাগছিল প্যান্ডেল দেখতে। তো আমি তোমাদের যতটুকুনি পেরেছি ভিড়ের মধ্যে, চাপাচাপির মধ্যে, ততটুকুনি আর কি ভিডিওটা করতে পেরেছি। যেহেতু প্রচণ্ড ভিড় ছিল, ঠিকমতো হয়তো আমি ভিডিওটা নিতেও পারছিলাম না, এতটা ভিড় ছিল। তো যতটুকুনি পেরেছি ততটুকুনি তোমাদের সঙ্গে শেয়ার করছি। কিন্তু আমার কাছে তো প্রচণ্ড ভালো লেগেছে প্যান্ডেলটা, সত্যি অসম্ভব সুন্দর। তো তোমাদেরকে একটুখানি দেখাই, যতটুকু পেরেছি ততটুকুই দেখাই। জাস্ট দেখো বেনারস, মানে প্যান্ডেলটা তৈরি করেছে বেনারসের যে ঘাট হয়, যে মন্দিরটা হয়, সেটারই একটা ছোট্ট নমুনা জাস্ট। তো সেটাই আর কি এখানে, মানে সবাই তো আর অত দূর যেতে পারে না, যারা যেতে পারবে না তাদের জন্য এটা একটা কাছের। তো এই বেনারসের প্যান্ডেলটাই এখানে ফুটিয়ে তোলা হয়েছে। তো এখানে মনা যেখানে ঠাকুর দেখে সেখানেই নম করতে শুরু করে দেয়। আমার মেয়ের এই জিনিসটা আমার কাছে অনেক ভালো লাগে।
তো সামনেখানে যেতে যেতে মন্দিরের ভিতরে ঢুকতে ঢুকতে দেখছিল একটা শিবলিঙ্গ আছে এখানে সামনে, তো সেই শিবলিঙ্গটাকে আর কি প্রণাম করছিল। তো আমি ভিতরে জাস্ট দেখলাম এত লোক আর এত গরম ছিল ভিতরে, মানে কি বলবো, মানুষের গরম, মানে এতটা গরম ছিল, এতটা গরম। আর মা প্রতিমাটাকে দেখো জাস্ট অসম্ভব সুন্দর, এত সুন্দর লাগছিল। তো ফাইনালি বাইরে তো বেরিয়ে এসেছি ঠাকুর ঠাকুর দেখে, কিন্তু বাইরে এসে যখন এই ভিডিওটা আবার স্টার্ট করছিল তো আমি একটুখানি ভিডিওটা নিয়ে নিলাম, কারণ ভিডিওটা প্রথম থেকে দেখলে তোমাদেরও ভালো লাগবে। এত সুন্দর করে ফুটিয়ে তুলেছে, যেহেতু মিউজিকটা আমি দিতে পারছিলাম না, কারণ মিউজিকটা দিলে পরে কপিরাইট দিয়ে দেবে, তো ওই জন্য মিউজিকটা একদমই দিতে পারছিলাম না। কিন্তু তোমরা দেখো বেনারসে যে ঘাট হয়, যেখানে পুজো হয় সেটাই। তো সেখান থেকে আমরা বেরিয়ে চলে এসেছিলাম আরেকটা প্যান্ডেলে, আরেকটা ঠাকুর দেখতে। তো এখানে জাস্ট সবুজে সবুজ, মানে এখানে প্রকৃতিকে ফুটিয়ে তোলা হয়েছিল। আমি অত কিছু তো জানি না, জাস্ট যতটুকুনি আমার দেখে মনে হয় ততটুকুনি তোমাদের সঙ্গে শেয়ার করছি। গোটা সবুজ প্রকৃতি নিয়ে, বাঁচাও জল নিয়ে, এসব নিয়ে এখানে ফুটিয়ে তোলা হয়েছে প্যান্ডেলটাতে। তো এই প্যান্ডেলটাও খুব সুন্দর করে করেছে, খুবই সুন্দর। এইখানে গাছ, যত সব গাছ আছে, এই গাছগুলো দেখে আমার মনে হয় এখানে গাছ থেকে পাতা তুলতে প্রায় শুরু করে দিয়েছিল, এরকম টাইপের ছোট ছোট যেহেতু গাছ ছিল, আর বাড়িতে দুষ্টুমি করে যেহেতু গাছের একটাও মাথা থাকে না, তো এখানে গাছগুলো নিয়ে একটু দুষ্টুমি করছিল। তো ওর পাপা এসে বললো চশমাটা পরো, তোমার একটা ছবি তুলি। তো খুব দুষ্টুমি শুরু করে দিয়েছিল, এখানে ভিতরে যাবে, এখানে ওখানে, মানে পুরো দুষ্টুমি শুরু করছিল। ঠিকমতো ছবি তুলতে দিচ্ছিল না, দেখো শুরু করেছে দুষ্টুমি। ওকে বলছে ওর বাবা যে ছবি তুলি, কিন্তু ছবি তোলার নামে দেখো কি করছে। তো আমি ওখানে একটুখানি বললাম যে বাবা একটুখানি দাঁড়াও, ভালো করে দাঁড়াও, কিন্তু না, ও কি আমার কথা শুনবে। তো এখানে ফাইনালি দেখা হয়ে গেছে আমার বরের বন্ধু, তার ওয়াইফ, তার মেয়ে, তাদের সঙ্গে দেখা হয়ে গেছিলো এখানে। তো ওদের একটুখানি ফোকাস নিলাম, ভিডিও নিলাম, তারপরে বললাম চলো সবাই একসঙ্গে তাহলে একটুখানি যাই। তো আমরা ফাইনালি আরেকটা প্যান্ডেলে আরেকটা ঠাকুর দেখতে চলে এসেছিলাম। এটা ছিল পুলিশ লাইনের ভিতরে যে প্যান্ডেল হয়, যে পুজোটা হয়, তো ওরাও এসেছিলো। তো আমরা সবাই মিলে একসঙ্গে এসেছিলাম। তো সবাই মিলে এখন যাব, এখানে মনা দিদুনের হাত ধরে আর কি যাচ্ছিল। তো এখানে বোন বললো যে আয় তোর সঙ্গে একটা সেলফি তুলি, তো ওর সঙ্গে একটা সেলফি তুলছিলাম। এখানে যার যার মতো সে যাচ্ছিল। এখানে আমার হাজব্যান্ডের ফ্রেন্ড, তার ওয়াইফ, সবাই মিলে যাচ্ছিল। আমরা সবাই মিলে ভিতরে যাব। তো বাইরের দিকটাকে একটুখানি তোমাদের সঙ্গে শেয়ার করি। তো তোমরা দেখো বাইরের দিকটা জাস্ট কতটা সুন্দর, লাইট ঝকমকো। এই প্যান্ডেলটা দেখে তো আমার মনে হচ্ছিল যে কালী পুজো চলে এসছে, কারণ এত লাইট এত কিছু তো কালী পুজোতেই আমি দেখি, দুর্গা পুজোতে না। জুনি লাইটগুলো যেগুলোকে কী বলে, ছোট ছোট লাইট, তো সেগুলো আমি বেশিরভাগ কালী পুজোতেই দেখি। তো সেগুলো এখানে গাছে যতগুলো পুলিশ লাইনে যে গাছ ছিল সেখানে ভরা ছিল, তো দেখে মনে হচ্ছিল কালী পুজো লেগে গেছে। তো তারপরে আমরা ভিতরে চলে এসেছি। তো ভিতরে এসে দেখি একটা পাহাড় করেছে সুন্দর করে, সুন্দর পাহাড় থেকে জল বেরোচ্ছে, ঝর্ণা। তো তারপরে আমরা ভিতরে যাব। বাইরের থেকে দেখো কতটা সুন্দর লাগছিল দেখতে, কি মূর্তি মাথা দিয়ে কিছু একটা করেছিল বাইরেরটা, নিচেরটা একদম পুরো জেব্রার মতো কিছু একটা দিয়েছিল। মানে যাই হোক, যেটা করে ওরা মানে কি সুন্দর ফুটিয়ে তোলার চেষ্টা করেছিল। তো ভিতর ওপরে লাইটিং আর ঠাকুরটা খুব সুন্দর ছিল, খুবই দেখতে সুন্দর লাগছিল। তো এখানে মনার পাপা লাফ দিতে চলে গেছিলো, এখানে বোনও চলে গেছিলো, তো আমাকে ডাকছিল। তো আমরা ওখান থেকে ঠাকুর দেখে আমরা বেরিয়ে পড়েছি। আমরা এখন যাব খাওয়া দাওয়া করতে, অনেক রাত হয়ে গেছিলো আর প্রায় খিদেও পেয়ে গেছিলো। আরও অনেক প্যান্ডেল ছিল, অনেক ঠাকুর ছিল, সেগুলো আমরা দেখিনি, কারণ অনেক রাত হয়ে গেছিলো, খাওয়া দাওয়া করে বাড়িও যেতে হবে। তো ওই জন্য অতগুলো ঠাকুর দেখা তো সম্ভব না, কিছু কিছু দেখেছি আর কিছু কিছু বাদ পড়ে গেছে। তো আমরা তারপরে খাওয়া দাওয়া করার জন্য চলে এসেছি। তো আমরা এখন খাওয়া দাওয়া করবো। তো আমরা এখন চলে এসেছিলাম একটা হোটেলে। তো হোটেলে আমরা এখন এখান থেকে টিকিট নিয়ে তারপর আর কি ভিতরে যেতে হয়। তো আমরা ভিতরে ফাইনালি পৌঁছে গেছি। তো আমরা খাওয়া দাওয়া করতে এখানে বসে গেছি, কিন্তু আমাদের খাওয়া দাওয়ার এখন আসেনি, অর্ডার করা হয়েছে, আসবে। আর এখানে মনে এসে দুষ্টুমি শুরু করেছিল। তো তারপরে আমি দেখো আমি নান আর পনির বাটার মশলা খেয়েছিলাম, কারণ আমার ওটাই ভালো লাগে। তো বিরিয়ানি অর্ডার করেছিল অনেকে, আর এরা বিরিয়ানি খাচ্ছিল, কিন্তু আমার বিরিয়ানি অতটা ভালো লাগে না। আমরা এখন খাওয়া দাওয়া করে বাড়িতে চলে যাব, কারণ অনেক রাত হয়ে গেছিলো। আর বোনের চিন্তায় ছিল একটুখানি, যেহেতু ওর মেয়েকে বাড়িতে রেখে এসছে, আমি তো তাও মনাকে নিয়ে এসেছিলাম।
ও বাড়িতে রেখে এসেছে যেহেতু, তো ওই জন্য আর কি ও চিন্তায় ছিল। তো তাড়াতাড়ি ওখান থেকে আমরা বেরিয়ে পড়বো। তার আগে এখানে পে করতে হয়েছিল, তো পে করে তারপরে আমরা বেরিয়ে পড়েছি। তো এখানে ফাইনালি লাস্ট ঠাকুর দেখে বাইকে আমরা বেরিয়ে পড়েছি। তো আমাদের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমরা কে কে অষ্টমীতে কোথায় কোথায় ঘুরতে বেরিয়েছো সেটাও আমাকে জানিও। তো আমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটিকে পাশে থেকো। লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। তো আজকের মতো এখানেই টাটা, দেখা হবে নেক্সট ভিডিওতে। তো আশা করি তোমরা সকলে ভালো থাকবে, আমিও ভালো থাকবো। তো টাটা আজকের মতো, দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই বাই।